যার নাম হলো ইমামে আহমদ রাজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাই। তিনি বলছেন জমিন ও জামা তোমারে লিয়ে, মকিন ও মকা তোমারে লিয়ে, সুনিন ও সুনা তোমারে লিয়ে, বনি দু জাহা তোমারে লিয়ে। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রশংসা কি করিবা করব, কোথায় দিয়ে করব, মুখ থেকে তো পারছি না, অন্তর থেকে পারছি না। কলম দিয়ে যখন আমি লিখতে লাগলাম জমিন ও জামা তোমারে লিয়ে, মকিন ও মকা তোমারে লিয়ে, কলম তো চলে না, কিভাবে কলম দিয়ে আপনার শান মান আমি লিখতে পারবো? তিনি বলেছেন আমার নবীকে যদি সৃষ্টি না করতো তাহলে কোনো কিছু হতো না। জমিন ও জামা তোমারে লিয়ে, সাত আসমান হতো না, আরশ হতো না, কুরসি হতো না, আসা আইয়া বা আসাকা রব্বুকা মাকামান মাহমুদা হতো না, জাহান্নাম হতো না, জান্নাত হতো না, কলম হতো না, মাহফুজ হতো না, মানব হতো না, কোনো প্রাণী হতো না, এবং তাখতাস সারা হতো না, সাত আসমান কোনো কিছু হতো না। আপনি যে ঈদ উল ফিতর, ঈদ উল আজহাকে আপনি সবচেয়ে বড় ঈদ হিসাবে আপনি গ্রহণ করেছেন, সেটাও হতো না। আলা হযরত বলছেন জমিন ও জামা তোমারে লিয়ে, মকিনু মাকা তোমারে লিয়ে। ইয়া রাসূলুল্লাহ, জমিন নিয়েছে একমাত্র আপনার প্রেমে খোদায়ে জমিন বানিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আসমান বানিয়েছে আমার খোদা আপনার প্রেমে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আরশ বানিয়েছে আমার খোদা আপনার প্রেমে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, জান্নাত বানিয়েছে আমার খোদা আপনার প্রেমে পড়ে। বনি দো জাহা তোমারে লিয়ে, সমস্ত কিছু একমাত্র সৃষ্টি করেছেন একমাত্র আমার আল্লাহ। আপনি নুরানি নবীর প্রেমে পড়ে, জুড়ে বলুন সুবহানাল্লাহ।